সো ফাইনালি দেখতে দেখতে দুর্গাপূজা চলে আসলো। আমাদের যে এতটা এক্সাইটেড লাগছে তোমাদের কি বলবো। তো আজ হচ্ছে ষষ্ঠী, সবাইকে শারদীয় শুভেচ্ছা। মানে ফাইনালি আমাদের দুর্গাপূজা চলেই আসলো। সো প্রথমেই আমরা শঙ্কর মঠ এসেছি, আর এবার তো প্রচুর লাইটিং করেছে বরিশালে। আর এবার শুধু মন্দিরেই নয়, প্রতিটা রাস্তায় লাইটিং করেছে, মানে দেখতে এতটা ভালো লাগে কি বলবো তোমাদের। আর এই শঙ্কর মঠেই হচ্ছে সব থেকে বড় পুজো হয়ে থাকে, তোমরা দেখতেই পাচ্ছ। জয় মা দুর্গা। আর এই মন্দিরে তো প্রতি বছরই মেলা বসে, তো আমরা এখন একটু মেলাটা ঘুরে ঘুরে দেখবো। আজকে যে ষষ্ঠী পুজো, তোমরা ভিড় দেখলে বুঝতেই পারবে না, বুঝাচ্ছে যে অষ্টমী বা নবমী। আমরা বাঙালিরা 365 দিন অপেক্ষা করে এই দুর্গা পুজো পেয়ে থাকি। সো যতদিন পুজো থাকবে আমরা ততদিনই ঘুরবো। তারপর তো আমরা মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম কিছু কেনাকাটা করা যায় কিনা। তারপর তো আমাদের মামুনিদের জন্য একটু টুকিটাকি কিনলাম। আমরা ছবি তুলছিলাম, আর তার ভিতরে এই বাচ্চাটা এসে রিয়াকে জড়িয়ে ধরলো। আরেকটা কথা, ওদের দেখলে নিজেদের জীবনে কোনো আফসোস থাকে না। মা দুর্গা সবাইকে ভালো রেখো। বাইরে আমরা একটু টুকিটাকি খেয়ে আবারও এসেছি রামকৃষ্ণ মিশনে। এই মন্দিরেও প্রচুর পরিমাণ লাইটিং করেছে। চলো ঠাকুরটা দেখা যাক। আর দেখতে পাচ্ছ কত মিষ্টি লাগছে মাকে। এই মন্দিরটা ঘুরে এখন আমরা আরেকটা মন্দিরে যাচ্ছি। মানে এত গরম পড়েছে কি বলবো, শাড়ি পরে আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, এখানের মাটাও দেখতে পাচ্ছ কতটা মিষ্টি লাগছে, সবাইকেই খুব মিষ্টি লাগছে। জয় মা দুর্গা। হাঁটতে হাঁটতে যে আরেকটা সামনেই ঠাকুর দেখলাম। আর এইবার তো বরিশালে প্রচুর পুজো হচ্ছে। ঠাকুরটা দেখে এখন আমরা অষ্টকোনা মন্দিরে এসেছি। এখানে আমরা একটু সময় থেকে এখন আবার যাচ্ছি ঝাউতলা মন্দির। ঝাউতলা এত পরিমাণে লাইটিং করেছে, এখানে তো ছবি তোলার জন্য বেস্ট। এইখানে ঠাকুরটাও অনেক মিষ্টি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইখানে ঠাকুরটা দেখে এখন আমরা এসেছি জগন্নাথ মন্দিরে। আর এখানে আসবো না এটা কোনো কথা। আর এই জগন্নাথের তো থিম আকারে পুজো করা হয়ে থাকে, তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর হয়েছে। তো তারপর তো ভাইগুলোর সাথে একটু মজা করছিলাম, ওরা আবার এই মন্দিরের ভলান্টিয়ার দায়িত্ব পালন করছে। সো অনেকটা রাত হয়ে গেছে, তাই আজকে ষষ্ঠী পুজোর ঠাকুর দেখা এই পর্যন্তই রইলো। আর লাইটিং দেখে তো আমরা ফুল পাগল হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। মানে আমরা যেখানেই যাই সেখানেই লাইটিং। আর আমাদের বরিশালে তো প্রচুর পুজো হচ্ছে, কম বেশি পারলে অবশ্যই ঘুরবো, সেটা তোমরা দেখতে পারবে। সো আজকে ষষ্ঠী পুজোর মিনি ব্লগটা এই পর্যন্ত রইলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে শারদীয় শুভেচ্ছা।